আসসালামু আলাইকুম। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশের, তাই দীর্ঘ একটা সময়ের বিরতির পর এবার ওয়ানডে ফরম্যাট দিয়ে মাঠে নামছে টিম টাইগার্স। সবকিছু ঠিক থাকলে আগামী 9 মার্চ 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় পা রাখছে পাকিস্তান দল, যেখানে প্রথম ওয়ানডে ম্যাচটি মাঠে করা হবে আগামী 11ই মার্চ। এদিকে গত অক্টোবর মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল মেহেদী মিরাজের দল। তাই এখন প্রশ্ন, দীর্ঘ একটা সময়ের বিরতির পর সামনে এই সিরিজে কেমন হবে বাংলাদেশের নতুন ওয়ানডে স্কোয়াড। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এই সিরিজ খেলবেন বলে যে হাইপ তোলা হয়েছিল, দিন শেষে এখন মনে হচ্ছে সবই যেন ছিল এক ধরনের আইওয়াশ। বাস্তবে কার্যত মনে হচ্ছে এই সিরিজ তো নয়ই, বরং অদূর ভবিষ্যতে আর সাকিবের ফেরা হবে কিনা সেটাও এখন অনিশ্চয়তায়। যাই হোক, সাকিবের চিন্তা বাদ দিয়ে এখন যারা রয়েছেন তাদের মধ্য থেকেই কেমন হবে বাংলাদেশের নতুন ওয়ানডে স্কোয়াড সেটাই এখন দেখার বিষয়। যতটুকু জানা গেছে, এই সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে চূড়ান্ত হয়ে গেছে বাংলাদেশের নতুন ওয়ানডে স্কোয়াড। দু একদিনের মধ্যে সেই স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তো চলুন দেখে নেই কেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য নতুন ওয়ানডে স্কোয়াডটি। পাকিস্তান সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য নতুন ওয়ানডে স্কোয়াড। নাম্বার 1, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং অলরাউন্ডার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার 2, নাজমুল হাসান শান্ত, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 3, সাইফ হাসান, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 4, সৌম্য সরকার, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 5, তানজিদ হাসান তামিম, টপ অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 6, লিটন কুমার দাস, উইকেট কিপার অ্যান্ড ব্যাটসম্যান। নাম্বার 7, তাহুদ হৃদয়, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 8, ইশাদ হোসেন, বোলিং অলরাউন্ডার। নাম্বার 9, নাসুম আহমেদ, স্পিন বোলার। নাম্বার 10, তাসকিন আহমেদ, ফাস্ট বোলার। নাম্বার 11, মুস্তাফিজুর রহমান, ফাস্ট বোলার। নাম্বার 12, মাহিদুল ইসলাম অঙ্কন, মিড অর্ডার ব্যাটসম্যান। নাম্বার 13, তাজিমান সাকিব, ফাস্ট বোলার। নাম্বার 14, তানভীর ইসলাম, স্পিন বোলার। নাম্বার 15, নাহিদ রানা, ফাস্ট বোলার।